8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে নারী দিবস পালন করা হয়। মহিলা কংগ্রেসের রাজ্য কেন্দ্রীয় প্রিয়াঙ্কা সরকার সহ বিভিন্ন মহিলা কর্মীদের পাশাপাশি রাজ্য নেতা প্রসেনজিৎ পৈতুন্ডি, আসানসোল পৌর নিগমের কংগ্রেসের কাউন্সিলর এস.এম. মোস্তফা, শাহ আলম খান সহ বিভিন্ন কর্মীরা এদিন উপস্থিত ছিলেন। প্রিয়াঙ্কা সরকার জানান, 1975 সালে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করা হয় এবং বলা হয় পুরুষদের পাশাপাশি নারীদের সম্মান ও সুযোগ দিতে হবে। বিভিন্ন সরকারি বা বেসরকারি কোম্পানির চাকরিতে 50% পদ নারীদের জন্য সংরক্ষিত করা থাকবে। তিনি জানান, তখনকার দিনের নেতৃত্ব উন্নত চিন্তা ভাবনার জন্য আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। তবে মমতা ব্যানার্জি নারীদের রাত 8টার পর বাইরে থাকা যাবে না, এটা সমর্থন করা যায় না। বর্তমানে বেশিরভাগ মহিলা কর্মসূত্রে রাতে শিফটে ডিউটি করেন, তাদের সুরক্ষা দেবার দায়িত্ব রাজ্য সরকারের। আমরা আজকে যেহেতু ওমেন্স ডে থাকলে 25, 100 থাকলে 50 বলে পাঠিয়েছিলেন যে সব ওমেন্স ডেতে ভাইলেট কালারটা মানে কিছু জামা কাপড়, শাড়ি বা সালোয়ার স্যুট পরে প্রোগ্রাম করতে হবে। আশা কর্মীদেরকে কিছু দিতে হবে, তাদেরকে স্যানিটাইজ আর বস্ত্র এগুলো দেওয়ার ব্যাপারে বলেছিলেন। আর খুশিতে আজকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আমাদেরকে উদযাপন করতে বলেছিলেন। আমাদের সবারই নেত্রী, এশিয়ার মুক্ত সূর্য ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সামনে আমাদের এই প্রোগ্রাম রাখতে বলেছিলেন। ওনার সকাল 9টার সময় এই প্রোগ্রাম রাখতে বলেছিলেন। আমি অল ইন্ডিয়া সভানেত্রীর নির্দেশ মতন কাজ করলাম। উনি সকাল 9টায় প্রোগ্রাম করতে বলেছিলেন। আমি সকাল 9টার সময়তেই বিএনআর মোড়ে ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সামনেই মেয়েদের নিয়ে মহিলা কংগ্রেসের ওমেন্স ডে পালন করলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা মোদিজি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক যে কাজ চালাচ্ছে সেটাতে আমরা কেউ সন্তুষ্ট নই, সেটারও আমরা প্লে কার্ড বানিয়ে দেখালাম। এই বলে আমি বক্তব্য শেষ করছি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর। आज कार्यक्रम वुमेंस डे है। आज वुमेंस डे महिला के नेतृत्व में मनाया गया। साथ ही साथ संगठन के बारे में बातचीत हुई है। और जैसा कि आप लोग जान ही रहे थे, क्योंकि हम लोग का इस जिला में 18 ब्लॉक है, उस 18 ब्लॉक में चूँकि इससे पहले भी हम ब्लॉक के अध्यक्ष थे, उस तरफ से प्रदेश कांग्रेस शुभंकर सरकार जी ने गुलाम मोहम्मद मीर साहब ने मुझ पर भरोसा जताया और फिर से ये मेरे तृतीय बार मतलब तीसरा बार मुझे ब्लॉक का अध्यक्ष बनाया। एक जिम्मेवारी दिया, उसमें आसनसोल नॉर्थ में सबों को लेकर के चलने का, और आने वाला दिन में इलेक्शन किस तरीके से लड़ा जाएगा इसकी जिम्मेवारी मुझको मिला है। तो इंशाअल्लाह आने वाला दिन में ये जिम्मेवारी को बखूबी मैं निभाऊँगा और लड़ाई जैसा भी होगा लड़ने के लिए मैं तैयार रहूँगा। जय हिंद, वंदे मातरम।